পুরো রিয়াল মাদ্রিদ তাকিয়ে আছে ঘড়ির কাঁটার দিকে। কর্নার ফ্ল্যাগের কাছে লুকা মডরিচ কর্নার নিতে প্রস্তুত। রেফারির বাঁশি বেজে উঠতেই বল হাওয়ায় ভাসল। অতঃপর একজন সেন্টার ব্যাকের মাথা ছুঁয়ে বল জড়ালো জালে। এমন দৃশ্য শুনলেই মনে পড়ে লা ডেসিমার কথা, মনে পড়ে সার্জিও রামোসের কথা। এবার প্রায় একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটল সান্তিয়াগো বার্নাব্যুতে। ভিএফবি স্টুটগার্টের সাঁড়াশি আক্রমণে রিয়াল মাদ্রিদের তখন ত্রাহি ত্রাহি অবস্থা। তার উপর জয়ের প্রত্যাশা তখন এভারেস্ট সমান চাপ হয়ে হাজির হয়েছে। সে সময় ত্রাণকর্তা হিসেবে হাজির হয়েছেন মডরিচ আর অ্যান্টনি রুডিগার। ক্রোয়াট মিডফিল্ডারের কর্নার কিক থেকে দলকে জয়সূচক গোল এনে দিয়েছিলেন এই জার্মান ডিফেন্ডার। ম্যাচের বাকি গল্পটা অবশ্য অভিষেকময়। এই ম্যাচ দিয়েই রিয়াল মাদ্রিদের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক হয়েছে কিলিয়ান এমবাপের। আর অভিষেকেই গোল করে দিনটা রাঙিয়ে রাখলেন তিনি। সেই সাথে ছুঁয়ে ফেললেন লস ব্লাঙ্কোস কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানোকে। দুজনেই এখন চ্যাম্পিয়ন্স লিগে গোল সংখ্যা ৪৯টি। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। তবে ফরাসি তারকা এই সংখ্যাটা আরও অনেক দূরে নিয়ে যাবেন বটে। অন্যদিকে এনরিকের কথা বলতে বাধ্য হবেন যে কেউ। জুড বেলিংহামের পরিবর্তে যখন মাঠে আসেন তিনি, তখনও দল আকাঙ্ক্ষিত গোলটা পায়নি। কয়েক মিনিট পরে অবশ্য পেয়েছে, তবে জয়সূচক গোলের চেয়ে তার গোল নিয়ে মাতামাতি বেশি। অবাক হওয়ার কোনো কারণ নেই। নিজের অর্ধে বল পেয়ে এক দৌড়ে প্রতিপক্ষের ফাইনাল থার্ডে চলে আসেন এই ব্রাজিলিয়ান। এরপর বুম, বাম পায়ের অবিশ্বাস্য গতির শট। দলের তৃতীয় আর নিজের প্রথম গোল পেয়ে যান তিনি। মাঝে অবশ্য অল হোয়াইটদের ভয় ধরিয়ে দিয়েছিলেন ডেনিস উন্দাভ। ইউরোপীয় পর্যায়ে প্রথমবার খেলতে নেমে দারুণ একটা মুহূর্তের জন্য হয়, তবে শেষ পর্যন্ত রুডিগার এবং এনরিকের গোলে সহজ জয় পায় স্বাগতিকরা। জিতলে অবশ্য কঠিন পরীক্ষা দিতে হয়েছে তাদের। স্কোরবোর্ডে ফুটে না উঠলেও ৯০ মিনিটের পুরোটা সময় সমানে সমান লড়াই করেছিল বুন্দেসলিগার দল। সমানে সমানেও নয়, গোলের সুবর্ণ সুযোগ তৈরির ক্ষেত্রে এগিয়েই ছিল তারা। তবে থিবো কোর্তোয়া থাকায় রক্ষা। তাই তো ভিনিসিয়াস এমবাপেদের সুযোগ কাজে লাগানোর পাশাপাশি রক্ষণে আরও সতর্ক হতে হবে এখন থেকেই। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।